যে নো ওয়ান, এই নো ওয়ানের জায়গায় হু বসে গেল, বাদ বাকি যেটা ছিল সেটাই বসে গেল, শুধুমাত্র ইন্টারোগেটিভ সাইনটা বসে গেল। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও সেন্টেন্স শিখবো। আজকে শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়, আমরা একদম সহজে শিখে দেবো। এর আগে আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন শিখেছি, মিনিং ওয়াইজ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয় আমরা শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পাবো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট কিভাবে করতে হয়। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে কনভার্ট করতে হয় শিখবো। তাহলে চলো দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে কনভার্ট করতে হয় শিখবো। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যেতে হবে। ঠিক আছে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কি, এটা আগে তোমাদেরকে জানতে হবে। এর জন্য তোমাদেরকে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের যে মিনিং ওয়াইজ ক্লাসিফিকেশন আছে সেটা তোমাদেরকে শিখতে হবে। দেখো, এর আগের ভিডিওতে আমি সেন্টেন্সের মিনিং ওয়াইজ ক্লাসিফিকেশন শিখিয়েছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে হবে, তাহলে একদম সহজে শিখে যাবে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স মিনিং ওয়াইজ। দেখো, মিনিং ওয়াইজ সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটাই শিখবো। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে সদর্থক, মানে হ্যাঁ বাচক। নেগেটিভ মানে নং অর্থক বা না বাচক। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বা সদর্থক, আর নেগেটিভ মানে বাচক বা নং অর্থক। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা আমরা এবার দেখব। বন্ধুরা, প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হলো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, অক্সিলারি ভার্বও থাকতে পারে, তার আগে WH ওয়ার্ডও থাকতে পারে। ঠিক আছে, WH প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে সাবজেক্ট, ভার্ব দিয়ে আদার ওয়ার্ড। ঠিক আছে, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এই যে গঠন বা স্ট্রাকচার, এটা কিন্তু সবাইকে শিখতে হবে, তবেই কনভার্ট করতে পারবে, না হলে কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কনভার্ট করতে পারবে না। এবারে দেখো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দিই। আই ইট রাইস। I eat rice.
এটা হলো অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই ইট রাইস। তাহলে ইন্টারোগেটিভ কি হবে? এখানে দেখো অক্সিলারি ভার্ব নিতে হবে, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমরা এখানে প্রশ্নবোধক কি করব, যে আমি কি ভাত খাই? তাহলে এখানে কি হবে, ডু আই ইট রাইস। আর এই যে চিহ্ন ইন্টারোগেটিভের, এই যে এটা হলো প্রশ্নবোধক বা কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এবার যদি এটাকে নেগেটিভ সেন্টেন্স করি তখন কি হবে, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। তাহলে এবার এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করলে কেমন হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ এরকম হবে, আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস, ডু আই নট ইট রাইস, আমি কি ভাত খাই না। তাহলে এই যে চারটে সেন্টেন্স হলো, দেখো এটা হলো অ্যাফার্মেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এই হলো চারটে প্যাটার্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে আমরা আরো একটি উদাহরণের সাহায্যে দেখে নেব। দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই, তার জন্য আমরা ডু কে অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে কোশ্চেন তৈরি করছি। যখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা কি করব সেটা এবার দেখো। দেখো এবারে অ্যাফার্মেটিভ হবে, আই অ্যাম এ গুড বয়, আই অ্যাম এ গুড বয়, আমি একটি ভালো ছেলে। এবার ইন্টারোগেটিভ কেমন হবে, আমি কি একটি ভালো ছেলে, অ্যাম আই এ গুড বয়, অ্যাম আই এ গুড বয়। এখানে দেখো এই যে অ্যাম, এই অ্যামটা এখানে চলে এসেছে, এখানে এসে মানে প্রথমে অ্যাম দিয়ে তারপরে সাবজেক্ট, তারপরে এখানে যেহেতু অন্য কোনো ভার্ব নেই, মানে মেন ভার্ব নেই, তার জন্য এখানে আর কোনো ভার্ব নেই। দেখো এরপরে আদার ওয়ার্ড চলে এসছে, ঠিক আছে। তাহলে অ্যাম আই এ গুড বয়, আমি কি একটি ভালো ছেলে। এখানে যেটা বলেছিলাম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এখানে ভার্ব যেহেতু আর নেই তার জন্য নেই, আর তারপরে আদার ওয়ার্ড। তাহলে এখানে অ্যাম আই এ গুড বয়, আমি কি একটি ভালো ছেলে। আবার দেখো নেগেটিভ কি হবে, আমি একটি ভালো ছেলে নই। তাহলে আই অ্যাম নট এ গুড বয়, আমি একটি ভালো ছেলে নই। তাহলে ইন্টারোগেটিভ কি হবে, আমি কি একটি ভালো ছেলে নই। আবার দেখো অ্যাম আই নট এ গুড বয়, আমি কি একটি ভালো ছেলে নই, অ্যাম আই নট এ গুড বয়, ঠিক আছে। এই হলো স্ট্রাকচার। আরেক টাইপের এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো আই লাইক টু ইট ম্যাঙ্গো, আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি আম খেতে পছন্দ করি, আই লাইক টু ইট ম্যাঙ্গো। এবার দেখো নেগেটিভ কি হবে, আই ডু নট লাইক টু ইট ম্যাঙ্গো, আই ডু নট লাইক টু ইট ম্যাঙ্গো, আমি আম খেতে পছন্দ করি না, আই ডু নট লাইক টু ইট ম্যাঙ্গো। দেখো এখানে ডু নট, এখানে নেগেটিভ করতে গেলে আমরা কি করছি, ডু নট, কারণ এখানে আমরা ডু
অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, মানে পছন্দ করি না। ঠিক আছে, তাহলে কি ডু নট বা ডোন্ট, DON অ্যাপস্ট্রফি টি, ডোন্ট, এই দুটোই ইউজ করতে পারি। আই ডু নট লাইক টু ইট ম্যাঙ্গো বা আই ডোন্ট লাইক টু ইট ম্যাঙ্গো। ঠিক আছে, যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে ডাজ নট বা ডাজন্ট। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আই ডু নট লাইক টু ইট ম্যাঙ্গো। এবারে যদি এটা ইন্টারোগেটিভ করা হয় তখন কি হবে দেখো, আমি আই লাইক টু ইট ম্যাঙ্গো, এটা হবে ডু আই লাইক টু ইট ম্যাঙ্গো, ডু আই লাইক টু ইট ম্যাঙ্গো। তাহলে আমি কি আম খেতে পছন্দ করি? ডু আই লাইক টু ইট ম্যাঙ্গো? আমি আম খেতে পছন্দ করি না। তাহলে কি হবে, ইন্টারোগেটিভ নেগেটিভে হবে ডোন্ট আই লাইক টু ইট ম্যাঙ্গো। ডোন্ট আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি কি আম খেতে পছন্দ করি না? ডোন্ট আই লাইক টু ইট ম্যাঙ্গো, বুঝতে পারলে? তাহলে ডোন্ট এটা প্রথমে সেন্টেন্সের বসে গেল, মানে সেন্টেন্সের প্রথমে ডোন্ট দিয়ে শুরু হলো। ডোন্ট আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি কি আম খেতে পছন্দ করি না। তাহলে ডু আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি কি আম খেতে পছন্দ করি না। ডোন্ট আই লাইক টু ইট ম্যাঙ্গো। এই হলো চারটি স্ট্রাকচার, তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এবারে দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলোর এগেনস্টে সবসময় এই ওয়ার্ডগুলো বসে, এবার আমরা সেটা দেখব। এভরিবডি, এভরিওয়ান, এগুলো থাকলে ইন্টারোগেটিভ হবে হু ডাজ নট। আমি যখন সেন্টেন্সটা বলবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো অল, অল থাকলে হবে হু ডু নট। নোবডি, নো ওয়ান, নান, এগুলো থাকলে হবে হু। দেখে নাও এভরিবডি, এভরিওয়ান থাকলে হু ডাজ নট, এটা আমরা বসিয়ে বাদবাকি যে সেন্টেন্সের অংশ থাকবে সেটাই বসিয়ে দেবো। মানে হু এভরিবডির জায়গায় শুধু হু ডাজ নট বসাবো, বাদবাকিটা যা সেন্টেন্স থাকবে সেটাই থাকবে। ঠিক আছে, এভরিওয়ান, এভরিওয়ানকে উঠিয়ে আমরা লিখবো হু ডাজ নট, দিয়ে সেন্টেন্সে যা থাকবে সেটা বসিয়ে দেবো, দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দেবো লাস্টে। তবেই আমরা এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবো। মানে এই যে এই অংশটুকু এটার জন্য এটা লিখতে হবে, বোঝা গেল? নোবডি, নো ওয়ান, নান থাকলে হু বসাবো, এগুলো উঠিয়ে দিয়ে বাদ বাকি সেন্টেন্সটা যা থাকবে তাই বসিয়ে দেবো, আর শেষে ইন্টারোগেটিভ সাইনটা বসাবো। আর অল থাকলে হু ডু নট এটা বসাবো। ঠিক আছে, এবার দেখো আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এভরিবডি loves to play, everybody loves to play, সবাই খেলতে ভালোবাসে। এবার এর ইন্টারোগেটিভ কি হবে, এটা অ্যাসার্টিভ। এবার ইন্টারোগেটিভ হবে হু ডাজ নট লাভ টু প্লে। হু ডাজ নট লাভ টু প্লে মানে এভরিবডি লাভস টু প্লে, প্রত্যেকে খেলতে ভালোবাসে। তাহলে হু ডাজ নট লাভ টু প্লে, কে খেলতে ভালোবাসে না?
হু ডাজ নট লাভ টু প্লে, কে খেলতে ভালোবাসে না। ঠিক আছে, এভরিবডির জায়গায় আমরা বসালাম হু ডাজ নট, লাভস টু প্লে, এখানে লাভ টু প্লে, যেহেতু এখানে ডাজ হয়ে গেছে সেজন্য এখানে লাভস এর জায়গায় লাভ হয়েছে। ঠিক আছে, এবার দেখো অল লাভ ফ্লাওয়ার, অল লাভ ফ্লাওয়ার, সবাই ফুল ভালোবাসে। তাহলে এটার ইন্টারোগেটিভ কি হবে? এটা অ্যাফার্মেটিভ, এটার ইন্টারোগেটিভ হবে হু ডু নট লাভ ফ্লাওয়ার, অল লাভ ফ্লাওয়ার, সবাই ফুল ভালোবাসে। তো কে ফুল ভালোবাসে না? হু ডু নট লাভ ফ্লাওয়ার, বোঝা গেল? তাহলে অলের জায়গায় হু ডু নট বসলো। এবারে কি বলেছিলাম? নো বডি, নো ওয়ান, নান, এগুলো থাকলে হু বসে। দেখো নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান ক্যান ডু দিস, এটা কেউ করতে পারে না। তাহলে এবার এটা ইন্টারোগেটিভ কি হবে? হু ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস, এটা কে করতে পারে? নো ওয়ান ক্যান ডু দিস, এটা কেউ করতে পারে না। এবার এটার ইন্টারোগেটিভ হবে হু ক্যান ডু দিস। তাহলে এই যে নো ওয়ান, এই নো ওয়ানের জায়গায় হু বসে গেল, বাদ বাকি যেটা ছিল সেটাই বসে গেল, শুধুমাত্র ইন্টারোগেটিভ সাইনটা বসে গেল। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে কনভার্ট করতে হয় একদম সহজে শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।